মিলে যাচ্ছে হিসাব। 10 বছর বাদে চ্যাম্পিয়ন হচ্ছে কেকেআর। একটা ম্যাচ বা টুর্নামেন্ট জিততে গেলে অনেক জিনিসের দিকে নজর দিতে হয়, তবে একটা জিনিস যেটা কাকতালীয় হয় সেটা হচ্ছে 2 বছরের মধ্যে হিসাব মিলে যাওয়া। এবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সেটাই হচ্ছে। 2012 সালের সঙ্গে এই বছরের হিসাব মিলে যাচ্ছে। 2014 সালের পর আইপিএল জিততে না পারা কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএল জেতার জন্য সামনের দিকে রয়েছে। তারা এখন দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে দলের পুরনো সফল প্লেয়ারদের ফিরিয়ে এনেছে তারা সাফল্যের জন্য। এবার জয় ছাড়া আর কোনো কিছুই ভাবছে না শাহরুখ ব্রিগেড। তবে তাদের সঙ্গে লড়াইতে রয়েছে রাজস্থান রয়্যালস। বর্তমান পয়েন্ট তালিকায় দেখলে এই 2 প্লে অফের যাওয়া নিশ্চিত বলে ধরে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত খেলা 10 ম্যাচের 7টিতেই জিতেছে কলকাতা নাইট রাইডার্স, যার ফলে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। তাদের প্লে অফে পৌঁছানো প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে। কলকাতাকে এবার দেখা যাচ্ছে ভিন্ন রঙে। 2012 সালে প্রথম আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর, তবে 12 বছর পর এরকম কিছু কাকতালীয় ঘটনা ঘটতে যাচ্ছে। আসুন সেগুলি দেখে নেওয়া যাক। জিতেছিল চেন্নাই। 2012 সালে যখন কলকাতা নাইট রাইডার্স আইপিএল জিতেছিল, তাই তার আগের বছর 2011 সালে শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস। এবার সেই একই জিনিস, অর্থাৎ 2023 সালে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। চিপক কানেকশন। 2012 সালে যখন কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, তাই ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল চিপকে। এবার আইপিএল 2024 ফাইনাল হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। মুম্বাই বধ। 2012 সালের পরে এই প্রথম কলকাতা নাইট রাইডার্স মুম্বাইকে তাদের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরাজিত করেছে। মুম্বাইকে 24 রানে হারিয়েছে কেকেআর। রোহিত কালেকশনস। জোরালো সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। 2012 সালে আইপিএলেও সেঞ্চুরি করেছিলেন রোহিত। আরও বড় দিক হচ্ছে 2012 সালের অনেক সদস্য এবার ফিরছেন কলকাতা নাইট রাইডার্স, যার মধ্যে অন্যতম হচ্ছে গৌতম গম্ভীর। তিনি এসে ছোট ছোট পরিবর্তন করে দলকে জেতাচ্ছেন, যা দেখে 2012 সালের সঙ্গে 2024 সালের মিল পাচ্ছেন অনেকেই। যদিও কাকতালীয় হিসাবে দেখলে কিছুই হয় না, পুরোটাই ম্যাচের সময়ের ছবি দেখলে ঠিক করতে হয়। যেমন 2012 সালে এই বিশাল রান ওঠেনি 2 বিদেশি ওপেনিং, ফলে সব কিছু নির্ভর করবে এবার পারফরম্যান্সের উপর। তবে 14 পয়েন্ট নিয়ে কেকেআরের প্লে অফে যাওয়ার যে পাকা তা বলাই বাহুল্য।